এগুলো হলো আমার জাপানি কৈকা ফিশ। এগুলো আমার পুকুরে ছিল, এগুলো পুকুর থেকে ধরা হয়েছিল। আলহামদুলিল্লাহ পুকুরে বেশ কিছু জাপানি কৈকা মাছ আছে, সেগুলো আজকে আমি আমার যে নতুন মোটর কিনেছিলাম সেই মোটর দিয়ে এই পুকুর শেষ করে মাছগুলোকে আমরা ধরলাম। আলহামদুলিল্লাহ এখন আমার যে পুকুরে যে রঙিন মাছ এবং পাশাপাশি বেশ কিছু সাদা মাছ চাষ করছিলাম, সেগুলি দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করছে। আসসালামু আলাইকুম। এটা হলো আমার নতুন মোটর, জক মোটর কেনা হয়েছিল গতকালকে। তো আজকে আমার সেই নতুন জক মোটর দিয়ে আমার যে পুকুর রয়েছে, যেখানে আমি রঙিন মাছ রাখছি এবং পাশাপাশি বেশ কিছু খাবার মাছও চাষ করা রয়েছে, এই যে মোটরটি দিয়ে পানি শেষ করছি। আলহামদুলিল্লাহ নতুন মোটর এবং মোটরটিতে প্রচুর পানি ওঠে। এটা হলো RFL-এর 1 গড়া মোটর এবং 1.5 ইঞ্চি ডেলিভারি। এটা দিয়ে আমরা এই পুকুর শেষ করছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন পুকুর এখন শেষ করার মুহূর্তে, পানি প্রায় শেষ পর্যায়ে। এখন মাছগুলো কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতেছে, যেহেতু পানি একেবারেই কম। এখন আমরা মাছ ধরবো। তা আমি মাছ ধরার জন্য আমার চাচাতো ভাই 2 জন এবং সাথে আরও একজন পার্শ্ববর্তী ভাইকে সাথে নিয়েছি। আমরা সবাই মিলে এখন মাছগুলোকে ধরছি। আলহামদুলিল্লাহ রঙিন মাছ, এখানে বেশ কিছু রঙিন মাছ পেয়েছি, পাশাপাশি সাদা মাছ, রুই, কাতলা এবং মৃগেল, গ্রাস কাপ এগুলি পেয়েছি এবং সাথে কিছু পুঁটি, চিংড়ি এই ধরনের মাছও পেয়েছি এবং পাশাপাশি কিছু রাক্ষসী মাছ আমরা এখানে পাইছি, যেমন শোল মাছ। আমি এখানে বেশ কিছু রঙিন মাছের পোনা ছাড়ছিলাম, তাই রঙিন মাছের পোনাগুলো আমি পাইনি, কারণ এই পুকুরে রাক্ষসী মাছ ছিল, তার জন্য পোনাগুলো হয়তো রাক্ষসী মাছে খেয়ে ফেলছে। সেজন্য এই নতুন পানিগুলো সেচ দিয়ে আবার নতুন করে পুকুরটাকে প্রস্তুত করে এখানে আমার জাপানি কৈকার মাছের রেণু ছাড়া হবে। শীঘ্রই আমি জাপানি রঙিন মাছের, কৈকার মাছের ডিম এবং পোনা উৎপাদন করব আল্লাহর রহমতে, সেগুলো এই পুকুরে ছাড়বো।